এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবে। বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে সময় এখন ওই সকাল 7:30। সকালের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এরপরে এই যে টিফিনের একটা কিছু করতে হবে ভাবলাম, তাই আজকে একটু বেগুনি করে নিচ্ছি। সব সময় বাইরের তেলে ভাজা খাওয়াটা ঠিক না, তো তার কারণে আমি কিন্তু বাইরের তেলে ভাজাটা একটু অ্যাভয়েড করেই চলি। আর যতটা পারি বাড়িতে এসব বানানোর চেষ্টা করি। সে যেমনই পারি আমি তেমনই বাড়িতেই বানানো বেশ ভালোবাসি। আর সবাই কিন্তু বাড়ির বানানো খাবার খেতে বেশ ভালোবাসে। আর বাইরে কি তেল দেয়, কি হয় না হয় জানি না, তো সেক্ষেত্রে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করে চলি। যদিও বা শ্বশুরমা সেই বাইরের তেলে ভাজা পছন্দ বেশ করে, মাঝে মধ্যে নিয়ে চলে আসে, আর সে তো ফেলে দেওয়া যায় না, তাই সকলে খেয়ে নেই তখন সেদিনে। সকালে স্নান করলে বেশ ঠান্ডা লাগে আর চুলটা বেশ ভেজা, তাই না? একটু রোদ লাগছিল ওই দিকের জানালাটাতে, তাই ওইদিকে বসে পড়লাম। আর রোদের হাওয়াটা বেশ ভালো লাগছিল, আর বসে বসে মুড়িগুলো খেয়ে নিলাম। এখন এই যে চলে এলাম রান্নার প্রিপারেশনে। আর আজকে এখন রান্না করে নেব ওই শিম ভাজা আর একটু এঁচোড়ের তরকারি আর একটু আলু ভাতে দিয়েছি। তো জানো তো ভাত এখানে হয় না, শাশুড়ি মা উনুনে ভাতটা করে নেয়। আর এদিকে একটু বড়ি ভাজা করে নিচ্ছি। আগের বছরের কিছু বড়ি ছিল, সেগুলো এখন ভাজা করে নিচ্ছি। বড়ি খেতে আমাদের প্রত্যেকেই বেশ ভালোবাসে, আর এই যে শীতের সিজনে বড়িটা বেশ ভালো লাগে। তো গরম পড়ে গেলে বড়ি কিন্তু অতটা ভালো লাগে না, আর টেস্টটাও সেভাবে থাকে না। প্রথম যখন দেব নতুনে খেতে বেশ ভালো লাগে, তবুও বেশি করে দেওয়া হয় সারা বছর যাতে কেটে যায়। তো মোটামুটি সারা বছর তো হয়েই গেল। আর এই যে এইবারও কিন্তু বড়ি দেব, আর বেলাটা একটু ছোট, তার কারণেই বড়িটা দেওয়া হচ্ছে না। তো একদিন দেব, বেলাটা বেশ বড় হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দেওয়া হবে। আর এই যে মশলাটা কষিয়ে নিলাম, আর এখন এঁচোড়ের তরকারিটা করে নিচ্ছি। আর যেহেতু এখন এই সবজিটা খুবই দামের, তার কারণে একটু সুন্দর করে কষিয়ে রান্না করতেও ভালো লাগে। আর দেখবে যে সবজিগুলো প্রথম ওঠে তখন কিন্তু আমরা একটু ভালো করে কষিয়ে রান্না করতে ভালোবাসি, যাতে ভালো করে যাতে সবাই খেতে পারে। আর যখন এইটা অ্যাভেলেবেল হয়ে যাবে, ওর প্রতি অতটা গুরুত্ব থাকে না, তখন যেমন তেমন রান্না করে নিই। কালকে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বাজারে গিয়েছিলাম। আর কয়েকদিন বলা ভুল, কয়েক বছর ধরে নেওয়ার ইচ্ছে ছিল এই যে বাসন রাখার র্যাক। তো এগুলো নেওয়ার খুবই ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছেটা আজকে পূরণ হয়েছে। তো কালকে নিয়ে এসেছি, আর আজকে সকালবেলায় হাজব্যান্ড এটাকে ডিল করেছে, দেওয়ালে ডিল করে লাগিয়ে দিয়েছে। তো কিছুটা যে নোংরা ধুলো পড়েছে, তার কারণে একটু রান্না করতে করতে ক্লিন করে নিলাম। যে কোনো জিনিস স্বপ্নের হলে সেই স্বপ্নের জিনিসটা যখন পাওয়া যায়, তো দেখবে তখন অনেকটা এক্সাইটিং সেই জিনিসটার প্রতি এবং ভালোবাসা। তো সত্যি এতটা আমার আজকে ভালো লাগছে যে আমি কখন গোছাবো আমার এই বাসনগুলো, তো আমি সেটাই ভাবছিলাম। তো রান্না করতে করতেই কিন্তু আমি এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, মোছামুছিগুলো। কারণ রান্না করতে করতে আমি যে কোনো কাজ এক্সট্রা করে নিই, কারণ এই সময়টাকেও আমি ফেলে রাখি না। এই বুদ্ধি করেই কিন্তু প্রতিটি কাজ করি, যেহেতু সময় এখন ছোট, তো ছোট সময়ে কিভাবে এদিক ওদিক ম্যানেজ করা যায় সেটাই সবসময় ভাবি। বন্ধুরা, আমার এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা দেখছো, ভিডিওটা তোমাদের যদি কোথাও ভালো লাগে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও, পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। আর এই যে এখন প্লেটগুলো গুছিয়ে নিচ্ছি, প্রত্যেকটি পরপর একটা করে রেখে দিচ্ছি। আর সেভাবে এখানে আমি প্লেট কিন্তু রাখি না, তোমরা অনেকেই জানো। তো কিছুটা আমি এখানে রাখি আমার কাজের সুবিধার্থের জন্য, আর কিছুটা আমি আমার ড্রেসিং আয়নার মধ্যে রাখি। সবটা এখানে রাখলে কিন্তু তেল চিটে ভাবটা পড়ে নষ্ট হয়ে যাবে জিনিস। তো তার কারণে যেটা আমার পরিমাণ মতো দরকার সেটাই আমি রাখি।
সবসময় তো আলমারি ড্রেসিং আয়না খুলে খুলে তো আর জিনিস এনে রান্না খাওয়ার বা হয়তো খাবার দেওয়া কাউকে দেওয়া সম্ভব না। তো কিছুটা হাতের সামনে বের করে রাখলে অনেকটা আমার সুবিধা হয়। তো এই যে এখন প্রত্যেকটি একটার পর একটা যেখানে রাখা সেখানে সাজিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, প্রথম রাখছি তো তাই একটু ম্যাচ করে করে রাখা হচ্ছে যে কোথায় কোনটা রাখলে আমার সুবিধা হবে। এদিক ওদিক নেড়ে নেড়ে রাখা হচ্ছে, কোনটা কোন দিকে রাখবো সেটাই খুঁজে পাচ্ছি না। আর এই জিনিসটা তো আমি ফার্স্ট টাইম ব্যবহার করছি, তো এতটা মানে বড় বড় ওর যে ফাঁকাগুলো আছে, তো তার কারণে ছোট কাপগুলো ঠিক সাপোর্টে মানে হচ্ছে না। সেগুলো সাইডে রাখলেও রাখা যায়, কিন্তু আমি এখানেই রাখছি কারণ আমার যে র্যাকটা নেওয়া হয়েছে অনেকটা বড় সাইজ আছে, তার কারণে আমি ওপরেই সাজিয়ে রেখে নিচ্ছি। অনেক বছরের স্বপ্ন আজ পূরণ হলো, যদিও বা এটা কোনো বড় সড়ো জিনিস না, কিন্তু আমার কাছে অনেকটাই বড় আর অনেকটা মূল্যবান, দামি যাকে বলে। আর সত্যি আমি খুবই হ্যাপি আজকে। তাই আজকে কিন্তু কিচেনটাকে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে নেব। যেমনই আছে আমার কিচেন আমি সেভাবেই সুন্দর করে সাজাবো, যে এক্সট্রা কিছু অনেক কিছুই দেবো তা না, শুধু গুছিয়ে রেখে নেব। আর দেখো এই যে আমি আমার যে মিটকেসটা আছে এখানেও সুন্দর করে একটু ডেকোরেট করে নেব গাছ দিয়ে। স্বপ্ন যে শুধু বড় হয় তা নয়, ছোট ছোট স্বপ্নের মধ্যে বেশি আনন্দ থাকে, আমার তো এটা মনে হয়। কারণ আমি ছোট ছোট স্বপ্ন দেখি আর সেগুলো পূরণও করতে পারি, তাই আমার আনন্দটা সবসময় থাকে। তাই সবসময় চেষ্টা করি ছোটোর মধ্যে স্বপ্ন দেখার, কখনো বড় স্বপ্ন দেখতে পছন্দ করি না। জানি সবাইকার সব স্বপ্ন পূরণ হয় না, সবাই আবার ছোট ছোট জিনিসে খুশি হতে পারে না, কিন্তু আমি সেটা পারি। তাই আমি নিজেকে নিয়ে এদিক দিয়ে খুব গর্ব করি যে ছোট ছোট জিনিসে এত খুশি হতে পারি, এটাই আমার কাছে অনেক। আমি কিন্তু আগে ছোটবেলা থেকে কোনো ছোট একটা পেন বলো বা একটা খাতা যাই হোক যখন নতুন আসতো আমার মনে খুবই আনন্দ হতো। তো সেই সব জিনিসগুলো নিয়ে আমি খুবই সবসময় পজিটিভ থাকতাম এবং সবসময় আনন্দে থাকতাম। আর আজকেও সেই একই রকমের ছোটবেলাকার মতোই আছি, ছোট ছোট জিনিসে খুবই খুশি হই। তো অনেক কথাই বলে ফেললাম। আর এদিকে এই যে রান্নার পরে কিন্তু গোছালাম বললাম, তো তারপরে এই যে এখন গ্যাস ওভেন এবং গ্যাসের সেলফ সবটাই কিন্তু ক্লিনিং করে নিচ্ছি। আমার এই কিচেনটা তোমাদের কতটা ভালো লেগেছে আমি জানি না, কিন্তু আমার কাছে সত্যি অনেকটা ভালো লেগেছে, যেটা হয়তো একটা মডিউলার কিচেনের থেকে কম না আমার মনে হয়। কারণ আমার কাছে আমার সবটাই ভালো, তাই আমি কিন্তু কখনোই আমার জিনিসকে খারাপ বলি না, সে যতই খারাপ হোক না কেন। আর কেউ কোনোদিন কিন্তু কোনো নিজের জিনিসকে কেউ খারাপ বলতে পছন্দও করে না। এটাই ভালো, নিজেকে নিজেই ভালো বলো, তবেই তুমি ভালো হবে। বন্ধুরা, আমি একজন সিম্পল হাউসওয়াইফ। আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে যা আছে তাই নিয়ে প্রতিদিনের কাজগুলো করি এবং সেই কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমাদের কতটা ভালো লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক দিও এবং আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কতটা কোথায় ভালো লেগেছে। তবে কিন্তু আমি খুব খুশি হব এবং আমি কিন্তু খুব মোটিভেট হব, কারণ তোমাদের কমেন্টেই কিন্তু আমি উৎসাহ পাই আর পরের ভিডিওর জন্য আমি কিন্তু এগিয়ে যাই। বন্ধুরা, আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবারও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।